আসসালামু আলাইকুম। পুতিনের অভিষেক অনুষ্ঠানে যাচ্ছে না যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ। তো যেসব দেশ যাচ্ছে না তারা হচ্ছে বিশ্বে গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করে। স্বাভাবিকভাবে এই ধরনের একটা বাটপারি নির্বাচনে সেই নির্বাচনে আবার নির্বাচিত কারোর অভিষেক অনুষ্ঠানে না যাওয়াটাই স্বাভাবিক। এটা সিদ্ধান্ত নিতে পেরেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলো। কারণ ওইসব দেশগুলো তারা আভ্যন্তরীণভাবে শক্তিশালী, তাদের সেই হ্যাডাম আছে মোট কথা। তো না যে এক ধরনের তারা একটা মেসেজ দিচ্ছে যে এই ধরনের নির্বাচন গ্রহণযোগ্য নয়, এবং সবগুলো দেশ সেটা বলেছেও যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু না। এবং কত নির্মম যে নাভানোলিন, যে তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী কারাগারে আটক ছিল, কারাগারের থেকে যাতে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেজন্য তাকে কারাগারের ভিতরেই মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ, বিষ প্রয়োগ করে। এবং এই ব্যাপারে নাভানোলিনের যে স্ত্রী ভোটের দিন তিনি রীতিমতো বিক্ষোভ করেছেন। তো এইরকম একটা বিতর্কিত নির্বাচনে গণতান্ত্রিক দেশগুলো যারা বিশ্বকে প্রতিনিধিত্ব করে, যেসব গণতান্ত্রিক দেশ, তাদের না যাওয়াটাই স্বাভাবিক। খুবই অবাক কাণ্ড যে এবারের নির্বাচনে পুতিনের বাইরে আর 3 জন ছিল প্রার্থী। বিবিসি একটা রিপোর্ট করেছিল সেই নির্বাচন নিয়ে, বলেছিল যে এই 3 জনই আবার পুতিনের ভক্ত। তারা বলেছে যে যদি মানে তারা নির্বাচিত না হন তাহলে তারা মাইন্ড করবেন না, এবং তারাই বলছেন যে তাদের চেয়ে পুতিন অনেক বেশি যোগ্য। তার মানে হচ্ছে সব ডামি প্রার্থী। তার মানে ওই আমি ডামির একটা মহড়া হয়ে গেল নির্বাচন, যে নির্বাচনে আসলে কারোরই কোনো আগ্রহ নেই। পুতিন তাদের যে কাঠামো, চীনের যে কাঠামো, উত্তর কোরিয়ার যে কাঠামো, তাতে তো বিরোধী কোনো পক্ষের কারোরই নির্বাচন করে ক্ষমতায় আসার কোনো উপায়ই নেই। তো যাই হোক, খবরে আল জাজিরার খবরে বলা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ। গত মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে 5মবারের মতো প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন পুতিন। কিন্তু নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সমালোচনা রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন 87.28% ভোট পায়, কিন্তু এই নির্বাচনে 1 সপ্তাহ আগে তার কট্টর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালোনির আর্কটিক কারাগারে মৃত্যু হয়। আর্কটিক নামে একটা কারাগার, সেখানে নাভালোনির মৃত্যু হয়। এবং খুব দুঃখজনক, বলা হয় যে কোনো একজন মানে কারাগার রক্ষী, নিরাপত্তা রক্ষী, তার প্রচণ্ড বেগে তার বুকে ঘুষি মারে। সেই ঘুষিতে সে সেন্সলেস হয়ে যায় এবং পরে মারা যায়। এবং লাশ সাথে সাথে দেওয়া হয়নি, অনেক দিন পর লাশ হস্তান্তর করা হয় এবং খুব দ্রুত বেগে তার মানে লাশটি সমাধি করা হয়। মানে কোনো রকম পরীক্ষা নিরীক্ষার কোনো সুযোগ ছিল না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, পুতিনের অভিষেক অনুষ্ঠানে আমরা কোনো প্রতিনিধি পাঠাবো না। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, পুতিনের অভিষেক অনুষ্ঠানে আমরা কোনো প্রতিনিধি পাঠাবো না, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তো যুক্তরাষ্ট্র ও কানাডাও পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পুতিনের অভিষেক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ অংশ নেবে না। এছাড়া মস্কো থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়া 3 ব্যালিস্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া এই অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।